তারে কি করানো হয়? কাপড়ের কাপড় পরানো হয়। ডাকতে বলে, আমার ছেলে আমার মেয়েরে, জীবনে তো সেলাইবিহীন কাপড় পরি নাই, জীবনে তো কোনোদিন সাদা কাপড় আমি পছন্দ করি নাই, আজকে তুই আর সাদা কাপড়ের মধ্যে মোড়ায় আমারে দিলি, কেউ শুনবে না, কেউ জানবে না। প্রথম বান্ধন দিবে পায়ের গোড়ে, যখন বান্ধন দিবে ডাকতে বলবে, আমার ছেলেরা রে, আমার বিবি, আমার বউ, আমার মেয়ে, আমার ছেলে মেয়ে, শোনো, এই পা দিয়ে বাজারে গেছি, বকরি চড়াইছি, বাজার করে এনে দিছি রে, এই পা দিয়ে হাঁটাহাঁটি করেছি, আমার এত জোরে পা দুটি বান্দা দিলি, আমি নড়াইতে পারি না। পৃথিবীর মানুষ কেউ শুনবে না, কেউ বুঝবে না, কেউ বুঝতেও চাবে না। পা দুটি বেঁধে দিবে, হাত যখন বেঁধে দিবে, ডাকতে মাজার বান্ধন দেওয়ার সময় মোর্দার এত জোরে চিৎকার মারবে। কিতাব বলে, ওই মায়ের কান্না যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়া ছেড়ে পাগল হয়ে ঘর দরজা ছেড়ে বাইরে হয়ে যেত। কারণ ওই আপনার আব্বার কান্না, আপনার মার কান্না, আপনার মায়ের কান্না আমরা অনুভব করতে পারি না। ডাকতে বলে, মায়ের ডাক দাও, আমার ছেলে, আমার মেয়ে, আমি তোরে হাত দিয়ে কত আদর করেছি, হাত দিয়ে তোরে কোলে নিচ্ছি, এই হাত দিয়ে খানা খাওয়াইছি, হাত দিয়ে তোরে কত না ভালোবেসে হাত ধরে ঘুরাই নিয়ে বেড়াইছি, আমার হাতটা বাঁধিস না, নড়াচড়া করতে পারি না, কেউ বসবে না, তার হাতটা বেঁধে দিবে। যখন মুখের বান্ধনটা দিতে যাবে, শেষ বান্ধনটা, মায়ের এত জোরে চিৎকার মারবে আর বলবো, আমার ছেলে, আমার মেয়েরা রে, আমার আপনজন, শোনো, তোর বাবার মুখটা বন্ধ করে দিস না রে, তোর মার মুখটা বন্ধ করে দিস না, তোদের মুখ দেখে দুনিয়ার মধ্যে কত শান্তি পাইতাম রে, তোদের মুখ দেখে কত দুঃখ বলে যেতাম, আজকে তোর বাবার মুখটা, তোর মায়ের মুখটা চিরবিদায় বন্ধ করে দিলি।